১৯৮৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের মিজমিজি গ্রামের একটি খাত থেকে এক নারীর মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই রাতে রাজধানীর সূত্রাপুরের একটি হোটেলে সে সময়কার অন্যতম ধনী ব্যবসায়ী মুনির চৌধুরী চাদর পরার চেষ্টা করে। হোটেলের বয় বেয়ারারা সেটা দেখে তাকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করে। ইঞ্জিনিয়ার মুনির চৌধুরীর একটি পাজেরো জিপ ছিল। সেই জিপটি একই রাতে সায়দাবাদ ব্রিজের থেকে উদ্ধার করা হয়। সেই জিপে ৩-৪ ভরি স্বর্ণালংকার এবং রক্তমাখা কাপড়ও পাওয়া যায়। অন্যদিকে নারায়ণগঞ্জে পাওয়া নারীর পরিচয় পাওয়া যায়। শারমিন রিমা শহীদ সাংবাদিক নিজামুদ্দিন আহমেদের মেয়ে। সাংবাদিক নিজামুদ্দিন আহমেদ ১৯৭১ সালে আলবদর বাহিনীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়। শারমিন রিমার আরেকটা পরিচয় রয়েছে। উনি ধনাঢ্য ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মুনির চৌধুরীর স্ত্রী। ১৯৮৮ সালের ৩১শে ডিসেম্বর অধ্যক্ষ আবুল কাশেম এবং ডক্টর মেহেরুন্নেসার পুত্র মুনির চৌধুরীর সাথে শহীদ কন্যা শারমিন রিমার বিয়ে হয়। রিমা সে সময় ইডেন কলেজের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন, ইংরেজি বিভাগের। দাম্পত্য জীবন শুরু হওয়ার পর থেকে রিমা লক্ষ্য করতে থাকে তার স্বামী মুনির প্রায় বাসায় থেকে বাইরে থাকতো এবং বাসায় ফিরতো যখন সে মাতাল অবস্থায় ফিরতো এবং তার জামা কাপড়ে মেয়েদের লিপস্টিকের দাগ লেগে থাকতো। রিমার সন্দেহ হয়। সে খোঁজ লাগায় এবং জানতে পারে লালমাটিয়াতে মুনিরের আরেকটা বাসা আছে। রিমা তার মামা হুমায়ুন কবির শেলি ড্রাইভারের সাথে সেই বাসায় যায় এবং সেখানকার দারোয়ানকে তার নিজের পরিচয় দিয়ে বিস্তারিত জানতে চায়। দারোয়ান জানায় এই বাসাটা মুনির চৌধুরী অনেক আগে খুকু নামের একজনের জন্য ভাড়া করে এবং তাদের প্রায়ই এখানে আসা যাওয়া করা হয় এবং তারা নেশাপানি করে এখানে। এর সব কিছু জেনে রিমা তার শাশুড়ি ডক্টর মেহেরুন্নেসার কাছে যায়, কিন্তু তেমন কোনো লাভ হয়নি, কারণ মা তার ছেলের কাণ্ডের ব্যাপারে সবই জানত এবং সে সবই লুকায়। এরপর রিমা তার ইস্কাটনের বাসায় মায়ের কাছে গিয়ে মাকে সব জানায়। এর মধ্যে মুনির সব কিছু জানতে পারে এবং ইস্কাটনে ফোন দিয়ে এবং সেখানে গিয়ে ক্ষমা চায়। মেহেরুন্নেসা ফোন করে তার ছেলের জন্য তদবির করে। রিমা মুনিরকে আরেকটা সুযোগ দেয় এবং খুকুর সাথে সামনাসামনি কথা বলতে চায়। সে দেখতে চায় যে কে এই খুকু। মনির তাদের দেখা করার ব্যবস্থা করে, কিন্তু খুকু কিছু জানতো না যে রিমা সব জানে। রিমা দেখে খুকু একজন 40 মহিলা। মনিরের বয়স সে সময় ছিল 27। এটা দেখে ওর আরও বেশি মেজাজ খারাপ হয়ে যায় এবং খুকুকে ও অনেক কথা শোনায়। মনির সেই পুরোটা সময় চুপ ছিল। শেষে খুকুকে বলে তাদের মধ্যে সব শেষ। এই ঘটনার কিছুদিন পর এপ্রিলে মুনির রিমাকে নিয়ে চট্টগ্রামে যাওয়ার প্ল্যান করে। তার পাজেরো জিপে করে এপ্রিলের 7 তারিখ চট্টগ্রামের সৈকত হোটেলে উঠে। সেখানকার হোটেলের লোকেরা বলে যে এই দুইজন অনেক ঝগড়া করে এবং হানিমুনে যাওয়া কাপল হলেও রিমাকে একাই রিক্সা করে ঘুরতে দেখা যায়। এরপর 8 তারিখ রিমা তার ইস্কাটনের বাসায় তার বড় বোনের কাছে ফোন দেয় এবং বলে তার জন্য একটা প্লেনের টিকিট পাঠাতে সে ফেরত আসবে। মুনির পাশ থেকে ফোনটা নিয়ে তার বোনকে বলে কোনো প্লেনের টিকিট পাঠাতে হবে না, আমি রিমাকে নিয়ে ঢাকায় ফেরত আসছি। এরপর রিমার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এপ্রিলের 9 তারিখ মুনির চৌধুরী এবং 10 তারিখ খুকুকে শারমিন হত্যা মামলায় গ্রেফতার করা হয়। ময়নাতদন্তে শারমিনের শরীরে বেশ কয়েকটা ক্ষতচিহ্ন পাওয়া যায় এবং সেখান থেকে রক্তক্ষরণে সে মৃত্যুবরণ করে। এরপর শুরু হয় সে সময়কার সারা জাগানো এই হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য। মুনির চৌধুরীর সবসময়ই তার বয়সের থেকে বড় নারীদের প্রতি আকর্ষণ কাজ করত। এই বিষয়ে
তার বন্ধু দিন মোহাম্মদ বলেন তার স্ত্রীর প্রতিও মনিরের একটা নজর ছিল এবং সেটা বুঝতে পেরে মনিরের সাথে সে সম্পর্ক ছিন্ন করে ফেলে। অপরদিকে খুকুর প্রিয় ছিল বড়লোক মানুষজন। 5 বছরের বেশি সময় ধরে খুকুর স্বামী প্যারালাইজড এবং স্বামীর চাকরির সুবাদে চট্টগ্রাম বন্দরে বেশ ভালো পরিচিতি লাভ করত। নিয়মিত বড়লোকদের সাথে ওঠা বসা এবং মেলামেশা করত খুকু। বর্তমান সময় যাকে বলা হয় গোল্ড ডিগার। খুকুর এই অবাধ মেলামেশা সম্পর্কে সবাই জানতো, কিন্তু কেউই কিছু বলতো না। মনিরের সাথে খুকুর পরিচয় হয় একটা হাসপাতালে। এরপর প্রেম। এই প্রেম এতটাই গভীর ছিল যে খুকুকে নিয়ে মনির ব্যাংকক, সিঙ্গাপুর সহ বিদেশে আরও অনেক জায়গায় ঘুরে বেড়াতো এবং খুকুকে লালমাটিয়ায় 7,000 টাকার ভাড়ার একটা বাসা করে দেয়। খুকুর ডায়েরি থেকে তাদের প্রেম সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। এমনকি রিমার সাথে বিয়ে হওয়ার সময়ও খুকুর সাথে মনিরের সম্পর্ক ছিল এবং খুকু অনেক কষ্টে মনিরের বিয়েটা মেনে নেয়। মনির এবং খুকুর অনেক অন্তরঙ্গ ছবি, ক্যাসেট এবং অনেক বিয়ার লালমাটিয়ার বাসা থেকে উদ্ধার করে পুলিশ। এসবের মধ্যে গ্রেফতার করা হয় মিনতি দত্ত নামের আরেকজন নারীকে। মিনতি দত্ত ডক্টর মেহেরুন্নেসার ক্লিনিকের নার্স ছিল এবং মনির চৌধুরীর সাথে ওনার একটা শারীরিক সম্পর্ক ছিল। লালমাটিয়ার বাসায় মিনতি দত্তকেও অনেকবার নিয়ে যায়, কিন্তু খুকু এই বিষয়ে কিছুই জানতো না। মিনতি পুলিশকে জানায় রিমা এবং মনিরের বিয়ের দিনও তারা মিলিত হয়। মনির কোনো দিনও খুকুকে ছাড়তো না। এটা মনিরের প্ল্যানের মধ্যেই ছিল না খুকুকে ছাড়া। রিমার সামনে খুকুকে বলা যে তোমার সাথে আমার সব কিছু শেষ, এটা সম্পূর্ণটাই একটা নাটক ছিল। সেদিনের পর খুকু কষ্টে ড্রাগ ওভারডোজে হসপিটালে ভর্তি হয় এবং মনির ওর সাথে দেখা করে তাকে আশ্বস্ত করে যে চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। তদন্তের একটা পর্যায়ে মনিরের চোরাচালান ব্যবসার কথা সামনে আসে। এরপরেই বিভিন্ন থিওরির আবির্ভাব হয়। বলা হয় যে মনির রিমাকে ডিভোর্স দেওয়ার প্ল্যান করতেছিল, কিন্তু ও চোরাচালানের ব্যাপারটা জেনে যায় এবং মনিরকে হুমকি দেয় যে তুমি আমাকে ডিভোর্স দিলে আমি সব ফাঁস করে দিব। তদন্তের শুরু থেকে আইনজীবীর অনুপস্থিতিতে কোনো ধরনের বক্তব্য দিতে অস্বীকার জানায় মনির চৌধুরী। ডক্টর মেহেরুন্নেসা হাজার চেষ্টা করেও সে সময় কোনো আইনজীবীকে তার ছেলের পক্ষে দাঁড় করাতে পারছিল না। তদন্তের এক পর্যায়ে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে মনির চৌধুরী স্বীকার করে যে সেই শারমিন রিমাকে হত্যা করে। চট্টগ্রাম থেকে ফেরার পথে রাস্তায় তাদের মধ্যে যথেষ্ট বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে রেগে গিয়ে গাড়ি থেকে চুল টেনে হিঁচড়ে ওকে বের করে ছুরি দিয়ে একটার পর একটা আঘাত করে মনির এবং সেখানে একটা খাদ তাকে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে সায়দাবাদ ব্রিজে এসে গাড়িটা রেখে সূত্রপুর থানার সামনে একটা হোটেলে অবস্থান করে। মনির জানায় শারমিন তখনও জীবিত ছিল যখন সে চলে আসতেছিল এবং মনিরের কাছে শারমিন প্রাণ ভিক্ষা করে, যেটা মনির কোনোভাবেই পাত্তা দেয় নাই। পরবর্তীতে মনির অস্বীকার জানায় যে এই ধরনের কোনো বক্তব্য সে দিয়েছে, তাকে মানসিক চাপ দিয়ে এই জবানবন্দিটা নেওয়া হয় বলে সে দাবি করে। শারমিন হত্যাকাণ্ডের পরে সারা দেশে এর বিচারের দাবিতে অনেক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মনির তার ডিফেন্সে বলে একটা ট্রাকে করে লোকজন এসে তাকে অজ্ঞান করে রেখে রিমাকে মেরে চলে যায়। মানে হাস্যকর ডিফেন্সেরও একটা লিমিট থাকে। অবশেষে 1990 সালের 21শে মে বিচারপতি সিরাজুল ইসলাম 302 ধারায় মনিরকে এবং 302/109 ধারায় খুকুকে শারমিন হত্যার দায়ে ফাঁসির রায় দেয়। দুইজনই রায়ের বিরুদ্ধে আপিল করে। খুকুর আপিলটি গৃহীত হয় এবং তাকে বেকসুর খালাস দেওয়া হয়, কারণ এই মামলায় তার সরাসরি সংশ্লিষ্টতার কোনো খবর পাওয়া যায় না। অপরদিকে মনিরের রায়টা বহাল থাকে। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েও সে প্রাণ ভিক্ষা পায়নি।
1993 সালের 27 জুলাই মুনিরের রায় কার্যকর করা হয়।